আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের বিজ্ঞান বইয়ের দেখো প্রথম যে সৃজনশীলটা আছে প্রথম অধ্যায়ের সেই সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব আজকের ভিডিওতে। সৃজনশীল এক নিয়ে আলোচনা করব। সৃজনশীল একে দেখো উদ্দীপকে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং দেখো প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃতি আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক নম্বরে বলছে দৈর্ঘ্যের একক কি? চলো আমরা উত্তরটি দেখে নিই। ক নম্বরের উত্তর হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার। তাহলে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। খ নম্বর প্রশ্ন বলছে পরিমাপের প্রয়োজন হয় কেন? তাহলে খ নম্বর প্রশ্নটা হচ্ছে পরিমাপের প্রয়োজন হয় কেন? চলো আমরা উত্তরটি দেখে নিই। খ নম্বর উত্তর আমাদের দৈনন্দিন জীবনের পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছু পরিমাণ নির্ণয় করার, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পরিমাপের প্রয়োজন হয়। কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পূর্ণ করতে পরিমাপের প্রয়োজন হয়। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা এখন গ নম্বর প্রশ্নটি দেখে নিই, তারপর গ নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্ন ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? তাহলে ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? চলো আমরা উত্তরটি দেখে নিই। গ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকে বর্ণিত ফারহানের ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য 10 মিটার। সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ, তাহলে ফারহানের পড়ার ঘরের প্রস্থ এখানে নিম্নগত বলছিল, আর আমরা প্রস্থ নিম্ন সমান জানি ঘরের ক্ষেত্রফল ভাগ ঘরের দৈর্ঘ্য একক। তাহলে এখানে উদ্দীপকে আমাদের দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার ভাগ এবং দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাই এখানে 40 বর্গমিটার ভাগ 10 মিটার, তাহলে 40 ভাগ 10 মিটার। তাহলে 40-এর দেখো এখানে 10 দ্বারা ভাগ করা হয়েছে, 4×10 আমরা কত জানি? 40। তাহলে 4 মিটার। তাহলে উদ্দীপকের বর্ণিত ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 40 বর্গমিটার আর ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয়ের সূত্র জানি ঘরের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তা এখানে ঘরের ক্ষেত্রফল এবং ভাগ ঘরের দৈর্ঘ্য একক। ঘরের ক্ষেত্রফল ছিল 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য ছিল 10 মিটার, সেটা ভাগ করে 40-এ 10 দ্বারা ভাগ করলে 4 মিটার, উত্তর 4 মিটার। ঘ নম্বর প্রশ্ন বলছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? দেখো টেবিল দুটি রাখার পরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, তাহলে উত্তরটি করার চেষ্টা করি। চলো উত্তরটি দেখা যাক। ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখো ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। তাহলে এখানে 50 সেন্টিমিটার আছে, এটা আমরা মিটারে প্রকাশ করি। তাহলে 50-এ 100 দ্বারা ভাগ করলে দেখো মিটারে প্রকাশ হবে। তাহলে 50/100 মিটার সমান 0.5 মিটার। তাহলে এখানে প্রস্থটা আছে 50 সেন্টিমিটার আছে, আমরা মিটারে প্রকাশ করলাম 100 দ্বারা ভাগ করে। তাহলে মিটারে প্রকাশ করলে 0.5 মিটার। তাহলে ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল দেখো, তাহলে 1 × 0.5 বর্গমিটার। তাহলে এখানে দেখো এটা গুণ করলে আমাদের আসতেছে 0.5 বর্গ মিটার। 1 দ্বারা এটা গুণ করলে এটাই আসতেছে। যেহেতু ফারহানের মা সমাকৃতি আরেকটি টেবিল ঘরে রেখেছেন, তাহলে সেহেতু টেবিলের দুটি কর্তৃক দখল মোট জায়গা। তাহলে এখানে দেখো 0.5 × 2 বর্গমিটার। তাহলে এখানে 2 দ্বারা 0.5-এর গুণ করলে 1.0 বর্গ মিটার। তাহলে সুতরাং ঘরের ফাঁকা জায়গায় থাকবে 40 থেকে 1 বিয়োগ। তাহলে দেখো ক্ষেত্রফল ছিল আমাদের 40 থেকে 1 বর্গমিটার বিয়োগ করলে 39 বর্গমিটার। তাহলে জায়গা ফাঁকা থাকবে 39 বর্গ মিটার। এই ছিল বিজ্ঞান এর প্রথম অধ্যায়ের সৃজনশীল 1-এর উত্তর।
উত্তরটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে কোন সাবজেক্ট এবং কোন বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্ত, পরবর্তী এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।